বিসমিল্লাহির রহমানির রহিম। ছাত্ররা নিজেরা একটা দল বানানোর জন্য উদ্যোগ নিতেছে। একতা যদি থাকে দল বানানো যায়, একতা যদি না থাকে দল বানিয়ে কী হবে? ছাত্রদের ভিতরে তো আগে যে মিল মহব্বত একসাথে ছিল, ঐক্য ছিল, এখন তো সেখানে ফাটল ধরাইছে। যে কোনো একটা বিষয় নিয়ে যে কোনোভাবেই হোক এই জিনিসটার মধ্যে ফাটন ধরে গেছে। যদি কেউ এই জিনিসটার মধ্যে ফাটন ধরিয়ে দিতে পারে তাহলে তো দুষ্টু লোকের সুবিধা। যারা দুষ্টু লোক আছে এই সুযোগটাই তারা কাজে লাগাতে যাবে, যে তাদের মধ্যে ঐক্য ভেঙে গেছে, এই ছাত্র গেছে ওই দিকে, ওই ছাত্র গেছে ওই দিকে, এই ছাত্র ওই দল, এই ছাত্র আই করছে, এই লোকের দিকে এরম ভাগ্যাচোরা যদি হয়, চারিদিকে যদি সিটি বেড়ায়, একতাবদ্ধ হয়ে না যদি থাকে তাহলে তো এই যুদ্ধের কোনো মানেই থাকবে না। তারা যদি একসাথে একতাবদ্ধ হয়ে থাকে তাহলে সেই জিনিসটা ভাঙতে কঠিন আছে। আর যদি সিটিবিটি হয়ে যায়, তাদের মধ্যে যদি ফাটন ধরায় তাহলে তো সমস্যা। এর মধ্যে একতা যদি না থাকে তাহলে তো দুষ্টু লোকের মানে ঢোকার জন্য ভিতরে সুবিধা হয়ে যাবে। এর ভিতরে যদি একতাবদ্ধ হয়ে থাকে, ঐক্য যদি একসাথে থাকে তাহলে একটা ভালো কিছু আগায় নিয়ে যায়। যদি দুষ্টু লোক এই সুবিধাটা পাই যায় যে তাদের মধ্যে একটা চান্স পাচ্ছি, এখন এই চান্সটাকে বসে বসে কাজে লাগাবে। তারা তো লুটপাট করে টাকা পয়সা নিয়ে গেছে, যে এখন বসে বসে আছে কিছু একটা সময়ের অপেক্ষায়, কোন সময় ঢুকবো, কোন সময় কোন জিনিসটা রটাবো। এখন মনে করেন রড়াইতেছে যে ডক্টর ইউনূস স্যার এতে গেছে মানে সুইজারল্যান্ডে গেছে, যাই রিজাইন মানে পদত্যাগ করেছে। সমন্বয়ক যারা ছিল তারা সবাই বিদেশ পালাইতেছে, এসব গুজব ছড়াইতেছে আওয়ামী লীগ বসে বসে। এসব ছড়াই নিয়ে যে গুজব ছড়াই মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করতেছে, মানুষের ভিতরে একটা খারাপ জিনিস মানে ঢুকাইতেছে ভিতরে, মানুষের ব্রেনটে ঝালাই করতেছে এভাবে যে ওরা চলে গেছে, ওদের কর্তা ভেঙে গেছে, কে জেল খাটছে, ডক্টর ইউনূস পালাইছে। এসব ভক্কর কথাবার্তা বইলি মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলছে। এই গুজব ছড়ি মানুষের ভিতরে ওরা আরও পুশ করতেছে খারাপ কিছু। কারণ ওরা তো পারেনি, অনেক কিছুই চেষ্টা করেছে, এই পর্যন্ত 15-20টা সমস্যার সামনে নিয়ে এসে ফেস করে দিছে, কোনোটা যে জয়ী হতে পারেনি। তারা তো লাইগে আছে এই জিনিসটাতে জয়ী হওয়ার জন্য। সবাই মিলে যদি একতাবদ্ধ হয়ে একসাথে থাকে, দেশকে ভালোবেসি, দেশ গড়ার লক্ষ্যে ভালো কিছু করবো এরকম চিন্তা ভাবনা করি সবাই যদি এক থাকে, তাহলে ইনশাল্লাহ সবাই সাকসেস হতে পারবে। সবাই মিলে একসাথে কোরআন সামনে রাখি, কোরআনের আলোকে মানুষের জীবনযাপন করতে হবে। কোরআন সবার জন্যে সুন্দর হবে, কোরআনের আইন যদি থাকে সুন্দর হবে। সুন্দরভাবে কোরআনে বলা আছে মানুষের জীবন বৃত্তান্ত কীভাবে চলবে না চলবে, কোরআনের মধ্যে দেওয়া আছে। আমরা সবাই মিলি কোরআনকে অনুসরণ করব, সবাই মিলি কোরআনের কথায় মানুষের জীবনযাপন চলবে। কোরআনের মতন মানুষের জীবন সাজাতে হবে, এই কামনায় সবার কাছে। সবাই মিলি আমরা দিনের কাজ করি। আল্লাহ তাআলা আমাদেরকে যে জন্য এই দুনিয়ায় পাঠাইছে সেই কাজ আমরা করি।